হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বোন, আমার নাম হেলেনা বেগম, বরিশাল থেকে, তালুকাটি বরিশাল। আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি করুন। হ্যালো আপনার হুজুর, আমার আমার দুইটি প্রশ্ন। জি জি, প্রশ্ন করুন। আমার রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে আমার মোনাজাত ধরতে ধরতে ফজরে আজান দিয়ে যায়, আজান পড়ে যায়, তখন নামাজটা কি হবে আমার তাহাজ্জুদ পড়া? আচ্ছা জি, দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হয়েছে, আমার তো মাথায় সমস্যা, হাঁটুতে সমস্যা, আমি তো সবসময় বসে বসে নামাজ পড়ি, ওই নামাজটা কি হবে? আচ্ছা জি, ঠিক আমাকে আছে। ডাক্তারে বলছে যে একটা চেয়ারে বসে নামাজ পড়তে, আমি চেয়ারে বসে না পড়ি, আমি বসে বসে পড়ি। জি, এক্ষেত্রে তার কি করণীয়? হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন সলাতুল লাইলি মাসনা মাসনা ফাইজা খাশিয়া আহাদুকুম আস-সুবহা ফায়ুতিরুহা বিরাকা। রাতের সালাত দুই রাকাত করে তোমাদের মধ্যে কেউ যদি মনে করে যে ফজর উদিত হচ্ছে, তখন এক রাকাত দিয়ে সালাতকে বেজোর করে দাও। এটা হলো বেতের পড়ার ব্যাপারে আর কি, আচ্ছা দ্রুত পড়া। আর যদি সলাতুল বেতের ঈশার সাথে পড়ে নেন, পরে তিনি তাহাজ্জুদ শুরু করেছেন, বা আলহামদুলিল্লাহ, তিনি তাহাজ্জুদ শেষ করবেন। আজান দিয়েছে, এখন আর তাহাজ্জুদ পড়া যাবে না, মানে এখন আর তাহাজ্জুদ শেষ হয়ে গেছে। তিনি বোধহয় আমি শুনতে, এটাও আমি শুনছি কিনা, যে মুনাজাতের ব্যাপারটা অথবা দোয়া করা, দোয়া তো আপনি করতেই পারেন, কন্টিনিউ করতেই পারেন। সলাত আপনার কিয়ামুল লাইল বলতে যেটা সলাত তাহাজ্জুদ, এটা ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত। তো ফজর হয়ে গেছে, এখন ফজর সালাতে ঢুকে গেছেন, ফজর সুন্নত পড়েন 2 রাকাত, তারপরে ফজর সালাত আদায় করেন, কোনো অসুবিধা নেই, সুন্দর।